ডট ডট ডট। আমি বললাম যে না, আমি দেখেছি, আমার এখানে ভুল নাই। উনি এখন মানে কি বলবো জবাব দেন, এটা হোয়াটসঅ্যাপের মেসেজ দেওয়া দিই। তো এই যে ছন্দ নিয়ে আমরা যদি পরিষ্কার না থাকি, আমাদের ভেতর যদি ছন্দটা না থাকে, তাহলে কবিতা লেখার আমরা যত চেষ্টাই করি না কেন কবিতা হবে না। কবিতা দেশি বিদেশি অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে, বেস্ট ওয়ার্ডস ইন এ বেস্ট সেন্স, তারপর আরো কত 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 কথা বলতে। বেস্ট সেন্সটা কি উনি তো বলে দিয়ে খারাপ। বেস্ট ওয়ার্ডস ইন এ বেস্ট সেন্স, বেস্ট ওয়ার্ডস, আচ্ছা ঠিক আছে, ভালো ভালো শব্দগুলোকে বেছে নিয়ে আসলাম। তারপর ইন এ বেস্ট সেন্স, এই বেস্ট সেন্স বলতে উনি কি মিন করলেন, এটা তো আর উনি খুলে বলছেন না। আমাদের কবিতা কেমন হবে, আমরা কিরকম ভাবে লিখবো, বা আমাদের কবিতার কি বলে সংজ্ঞা কি হবে, এটা আমরাই বলবো। আমাদের এখানে হয় কি, কেউ কবিতা যখন এই জগতে ঢোকেন, আমাদের অনেকের কবিতা পড়ে মনে করে যে বলতে হয় এই প্রতি উপমা ব্যঞ্জনা সুন্দর সুন্দর শব্দ, এগুলো কিন্তু এখনকার কবিতার একটা মূল বৈশিষ্ট্য। এটা যদি না থাকে তাহলে কিন্তু কবিতা হবে না। তাহলে তোমাকে প্রতি খুঁজতে হবে, উপমা খুঁজতে হবে, এগুলিকে তোমাকে কবিতার ভিতরে ঢোকাতে হবে, তাহলে তোমার কবিতা ভালো কবিতা হবে। এবং তখনই বলবে যে হ্যাঁ তুমি একজন আধুনিক কবি, উত্তর আধুনিক কবি। তুমি যদি প্রতীক উপমা না দাও, ওই আমার একদিন একটা কবিতা পড়ে ভরাই দেখা লিখলেন চমৎকার উপমার ব্যবহার করেছেন, আমি মনে মনে বলছি খাইছি, আমার তো 12টা হয়ে গেছে। তাই মানে আমরা খালি উপমার প্রতীক খুঁজি, কোথায় উপমা প্রতীক কিভাবে কিভাবে বসাবো। ওই রুটি যতক্ষণ চাঁদ যতক্ষণ রুটি না হবে, রুটি দেখে বলতে হবে এটার জন্য ঝলসানো, ওই চাঁদ দেখে মনে করতে হবে আমার হাতে ঝলসানো রুটি। এটাই হচ্ছে প্রতীক। আমরা হচ্ছে কি কবিতা লিখতে গিয়ে এগুলো খুব বেশি ব্যবহার করে ফেলি। একটা মানে কবিতাতে যত না দেওয়ার দরকার তার চেয়ে অনেক বেশি দিয়ে, এই জন্য একজন কবি বলছেন, যদিও উনি বুঝিয়ে বলেছেন, উনি বলছেন যে আমার একটি লেখা থেকে মানে অন্য একটি রেফারেন্স আমি তুলেছিলাম যে একজন কবি যখন বাংলা কবিতা সম্পর্কে বলতে গিয়ে বলেন, নিছকই কিছু চিত্রকল্প জড়ো করে ব্যঞ্জনাহীন কবিতা লেখার প্রবণতা দুই বাংলাতেই সমান চোখে পড়ে। বাংলাদেশে